আগামীকাল লক্ষ্মী পুজো, তাই একটু নাড়ু বানানোর চেষ্টা করলাম। দেশে থাকলে তো মা বা শাশুড়ি মারাই করে দিতেন, কিন্তু আমি এখানে একটু নিজেই চেষ্টা করলাম। এখানে তো আর সেরকমভাবে মানে ফ্রেশ নারকেল কোড়ানো পাওয়া যায় না, তো এখানে এই বক্সে করে এরকম নারকেল কোড়ানো পাওয়া যায়, একটু শুকনো শুকনো থাকে। তাতে কী হয়েছে, এটা দিয়েই বানিয়ে নেবো। আর একটু কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিয়ে নাড়ু বানালে বেশ ভালো হয় খেতে। আর এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়ের পাউডার, যাতে একটু নারকেল নাড়ুটা লালচে রং হয়। তো কনডেন্স মিল্ক, নারকেল আর গুড়ের পাউডারটা দিয়ে বেশ 10-15 মিনিট এটা মেখে রেখে দেবো। তারপরে ওভেনে বসিয়ে দেবো। মিডিয়াম হিটে মানে করতে হবে। আর যাতে দেখতে হবে যাতে নিচে থেকে না ধরে যায়। আসলে ধরে গেলে পোড়া পোড়া গন্ধ হয়ে গেলে ঠাকুরকে দেওয়া যাবে না। আর দিয়ে দিলাম 2 চামচের মতো এলাচের গুঁড়ো। এই কনডেন্স মিল্ক দিয়ে নাড়ু বানানোর কনসেপ্টটা না আমি আমার দিদুর কাছ থেকে পেয়েছিলাম। তখনকার দিনে কনডেন্স মিল্ক ছিল না। তখন দিদু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে সেইটাকে নারকেল নাড়ুতে দিত। আর তার যে কী স্বাদ, মানে আজও ভুলতে পারি না। দিদু নেই, কিন্তু দিদুর হাতের মানে করা মিষ্টি নাড়ু, দিয়ে বিভিন্ন রকমের নাড়ু বানাতো। সুজির নাড়ু, তারপরে ছোলার নাড়ু, তো এখন আর সিঁড়ির নাড়ু। তো এই করতে করতে দেখুন নারকেল নাড়ুর পাকও দিতে শুরু করেছি। আর মেয়ে বলল, মাম্মা আমি একটু তোমাকে হেল্প করব। ওর আজকে ছুটি, তো ও আজকে হেল্প করে দিল। তো দেখুন নাড়ু বানানো হয়ে গেছে।